সিগারেট আর কফি ছাড়া আমি এক দ্বন্দ্ব চলতে পারি না। তুমি বাড়িটা ছাড়ো তো দেখি দাদা। আচ্ছা কি পাগল বলতো, চাইলে কি পাওয়া যায় রে? হ্যাঁ, তারপর আমাদের সাধ্যের মধ্যে হওয়া দরকার, সে অনেক ব্যাপার। তোমরা যে এখানে কিভাবে থাকো সত্যি আমার তো এর মধ্যেই দম আটকে আসছে। নাহলে আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল। হ্যাঁ 2000? হ্যাঁ, আর তনিকে দিল 300 টাকা। সর্বত তনিকে 300 টাকা? দেখো তো আমায় চিনতে পারো কিনা। সত্যি চিনতে পারছো না? বদমাশ ছেলে, স্কুল পালিয়ে ফাঁক করা হচ্ছে, সামনে পরীক্ষা খেয়াল নেই। পাজি বাচ্চা, তোর জন্য লজ্জা কাউকে ছেড়ে দাও। গণ্ডমূর্খ থেকে সারা জীবন আমাদের জ্বালাবে, এ তোমার আমি বলে রেখেছিলাম। যা করতে যা, তোর জন্য হয়েছে যত অশান্তি আমাদের। যাতে শান্তি পাও সেই ব্যবস্থাই আমি করছি। যা মন্দিরের কিছু নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে। যা যা। তোর জন্য বাবা ভীষণ কষ্ট পাচ্ছি কুনাল। সামনে পরীক্ষা, অথচ তুই 3 দিন স্কুলে যাসনি। আমি তো বলেছি পড়াশোনা আমার একদম ভালো লাগে না। দুবার ফেল করার পরও কি তোমরা বুঝতে পারো না দাদা? আরো চেষ্টা কর, মন দিয়ে পড়াশোনা কর। না, আমার দ্বারা পড়াশোনা হবে না। কুনাল না? আরে কি আশ্চর্য, হ্যাঁ কি আশ্চর্য। তুই একদিন ছিলি কোথায়? বম্বে থেকে কাল এসছি, গ্রেট ইস্টার্ন হোটেলে উঠেছি। আচ্ছা বস বস বস। আমার খবর পেলে কি করে? তুমি যে কাগজের অফিসে কাজ করছো আমি জানতাম। আচ্ছা আচ্ছা, তোর সঙ্গে কতদিন পরে দেখা বলতো? না প্রায় 1 যুগ পরে। একটা খবর দিস নি কেন? ইচ্ছে করেই। প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একদম যোগাযোগ রাখবো না। এই শোন, তুই কিছু খাবি? চা টোস্ট কিছু বলবো? না, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবি? বাবা মা ভীষণ খুশি হবে। হ্যাঁ, তা হবে না, সারা দেশের মধ্যে টপ কাজ করতে পারবে? এটা কালকে কাগজে ছেড়ে দিতে পারবে? আচ্ছা দাঁড়া, ওই খবরটা যাতে কালকেই কাগজে বেরিয়ে যায় আমি তো বন্দোবস্ত করে আসি। হ্যাঁ দাঁড়া। এবারও তোমার ছোট ছেলে ফেল করেছে। আমি স্কুলের হেডমাস্টার আর আমার ছেলেটা হলো কিনা একটা অপদার্থ। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। কোনালটার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। সত্যি কি যে করা যায় ওকে নিয়ে। আমাকেও জ্বালিয়ে খেলো, যখন তখন কেবল পয়সা দাও পয়সা দাও। ঘুড়ি বানাবো, মাছ ধরবো, মেলায় যাবো। আকাশ মুখ্য হতভাগা, 4টে পয়সা রোজগার করার ক্ষমতাও কোনোদিন হবে না। ওকে ভিক্ষে করে খেতে হবে, তোমায় বলেছিলাম, দেখে নিও, ভিক্ষে করে খেতে হবে। না, তোর খবরটা কালকেই কাগজে বেরিয়ে যাবে। তোদের কোম্পানির নাম তো দেখলাম বেশ গান ভরা। তা কিসের এক্সপোর্ট ইম্পোর্ট করছিস? অনেক কিছু, মেশিন পার্টসই বেশি, তাছাড়া জুট, কটন, কোল। কিছু মনে করো না দাদা, কিন্তু সিগারেট না খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। না না, তুই দমটা আটকে আসে। তুই খা না, কি আশ্চর্য। তুমি? না রে, আমি খাই না। ড্রাইভার, ওই আগে যে বাঁ দিকে গলিটা আছে ওর মুখে রাখবে না? কেন, ভেতরে নিয়ে যাক না? না, গাড়ি ভেতরে যাবে না। হ্যাঁ, কত হয়েছে? না থাক দাদা, আমি দিচ্ছি। 4 টাকা 80। চেঞ্জটা স্যার রাখো। আচ্ছা চল। সত্যি দাদা, তুমি আর বাসা করার জায়গা পেলে না? এখানে কি করে থাকো? কেন, ভালোই তো আছি, তেমন অসুবিধা তো কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ, আয় দেখে আসিস।
এই তো নেই, দেখ তো একে চিনতে পারিস কেন? দেখ ভালো করে দেখ। ছোটা না ছোটা এসছে বাবা, ছোটা ছোটা কি জানো বলছি? দেখবে এসো না। তুই দেখছিস অমন করে? মা, এতদিন পরে মা বাবার কথা মনে পড়লো। কেন এতদিন আমাদের তুই খবর দিয়েছি বল, কেন খবর দিয়েছি? মোর তোকে আমি ভালো করে দেখেছি, কতদিন পরে দেখলাম। তুমি কি ভেবেছিলে আমি আর কোনোদিন ফিরে আসবো না? বাবা, কোথায় ছিলি রে এতদিন? বম্বেতে। তুমি আর বাবা ভেবেছিলে আমি কোনোদিন মানুষ হব না, ভিক্ষে করে খেতে হবে। তাই ঠিক করলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ফিরে আসবো না। তারপরে হয়তো পরে ওকে একটু বিশ্রাম করতে দেয়, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম, ভগবানকে কত ডেকেছি তোর জন্য। মা, ওসব কথা এখন থাক না, কুণাল যখন ফিরে এসছে তখন আবার। বাবা বলছিলাম কি যে এখন একটু বিশ্রাম না করে তোমার শরীরটা খারাপ করবে। কুণাল তো আছে, তুমি ওর সঙ্গে পরে কথাবার্তা বলো। হ্যাঁ সেই ভালো কথা, আমি ঘরে যাই। বস কুণাল বস, আয় আয় তো নিয়ে আয় মা। না না না, তুই তাই দাদার সাথে কথা বল, আমি একাই যাই। কিছু মনে করো না মা, 5 জনের সঙ্গে মেলামেশা করলে এসব খেতে হয়, কি বলো? সিগারেট আর কফি ছাড়া আমি এক দ্বন্দ্ব চলতে পারি না। তুমি বাড়িটা ছাড়ো তো দেখি দাদা। আচ্ছা কি পাগল বলতো, চাইলেই কি পাওয়া যায় রে? হ্যাঁ, তারপর আমাদের সাধ্যের মধ্যে হওয়া দরকার, সে অনেক ব্যাপার। তোমরা যে এখানে কিভাবে থাকো সত্যি আমার তো এর মধ্যেই দম আটকে আসছে। কুণাল শুন, আমি একটু অফিস থেকে ঘুরে আসি, বুঝলি, অনেক কাজ ফেলে এসেছি। আমি তোর সঙ্গে পরে এসে কথাবার্তা বলবো। হ্যাঁ, তুই মার সঙ্গে বসে গল্প কর। বুঝলি মা, দাদাকে নিয়ে কিছু হবে না। কালকে আমি নিজে গিয়ে একটা বাড়ি পছন্দ করবো, সেরকম ভালো লাগলে কিনেই ফেলবো। সেই ভালো। আচ্ছা ছোটা, তুমি এতদিন পরে ফিরলে আর আমাদের জন্য কিছুই আনলে না। সত্যি ভুল হয়ে গেছে রে, তোকে বরং কিছু টাকা দিই, তুই নিজের পছন্দ মতন কিছু কিনে নিস। তবে দাও। এই নে 300 টাকা, এতে নিশ্চয়ই তোর হয়ে যাবে। নে, কি হলো? নে বলছি। তোমার কাছে রেখে দাও। আর এই 2000 টাকা তুমি রাখো না, তোমার আর বাবা যদি কিছু দরকার থাকে। তোর বাবাকে বলে আসি, শুনলে খুব খুশি হবে। কেন, খুশি তো? খুব। এই দেখো, কুণাল আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল। হ্যাঁ 2000? হ্যাঁ, আর টনিকে দিল 300 টাকা। সর্বত টনিকে 300 টাকা? ছেলেটা সত্যি মানুষ হয়ে এসেছে, কি বলো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে গিন্নি, তাই তো মনে হচ্ছে। আমি বলেছিলাম যে মানুষ হবে না, কিন্তু এখন দেখছি যে মানুষ হয়ে ফিরেছে। এত টাকা। ও মা, দেখো ছোটটা কি বলছে, শোনো কি বলছে। আর চলি মা, কালকে আবার আসবো। জরুরি রে, এখন আবার কোথায় যাবি? আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম বাবা খেয়ে দিয়ে যাই। হ্যাঁ, খেয়ে দিয়ে যাও। সত্যি না, আজ তোমার কি কাজ আছে শুনি? আমার একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট। না, শুনো না, শোনো, তোমার খেয়ে যেতেই হবে। বুঝবে না, এসব বিজনেস। না না না, খেয়ে যেতেই হবে। থাক না, ব্যবসা বলছি যখন। আচ্ছা, রাত্রে কখন ফিরবে? রাত্রিরে এখানে? হ্যাঁ। পাগল নাকি? আমি এয়ার কন্ডিশন ঘর ছাড়া ঘুমোতেই পারি না। বাবা, না, আমি কালকে সকালে আসবো। আচ্ছা, আজকে চলি মা। হ্যাঁ তাই তাই। শুনলে তো মা? এই নাও, টাকাটা ধরো। হ্যাঁ দাও ঠিক মনে হয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।